হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো হাঁড়ি তৈরি বা ভাঁড় তৈরির প্রসেস। এখন হাঁড়ি চাকেওলা হয়ে গেছে আর একটু বাতাস পেয়েছে, তার জন্য দাদু ভাঁড় নিয়ে বসে গেছে। ভাঁড়ের পিছনে যে বালি লাগা যে অংশগুলো থাকে ওগুলোকে কেটে ফেলে দিচ্ছে। তারপর দাদু হাঁড়িটা পিটবে। দেখো, হাঁড়ি পিটার অনেক রকম প্রসেস আছে, আর হাঁড়ি করাটা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার। কারণ চাক ঘোরাতে যদি না কেউ জানে তাহলে ভাঁড় বা হাঁড়ি বা কলসি যাই বলো কিছুই তৈরি করতে পারবে না। আর দাদুর এখন বয়স হয়েছে, তার জন্য দাদু এখন আর চাক ঘোরাতে পারে না, কিন্তু হাঁড়ি পিটতে পারে। হাঁড়ি বা ভাঁড় যাই বলো সব পিটতে পারে। দাদু ভাঁড়টা অনেক বড় হয়ে যাবে বলে তার জন্য দাদু ভাঁড়টা পেছনের অংশ অনেকটা ফেলে দিয়েছে। এখন ভাঁড় তৈরির প্রসেসটা দেখো তোমরা। আর কাদের কাদের ভাঁড় তৈরি করে তারা কমেন্টে বলবে। ভাঁড় তৈরি এখানে শেষ নয়, এখানে পিটবে, তারপরে আরেকবার পিটবে, তাহলে সোর হবে। যেটাকে বলে ওই আমাদের ভাষায় যে কি বলে না, ওটাকে পুরো সিম্পল হয়, পুরো সোর হয়। এটাকে পিটার পরে আরও বনক মাটি আছে, বনক মাটিটা দেওয়ার পরে একটু ভাঁড়টা শুকাবে, তারপর বনক মাটিটা দেওয়া হবে, তারপরে ওটা বাতাসে শুকাবে, দিয়ে ওটাকে একদিন রোদে বার করিয়ে অনেকক্ষণ রোদে রাখতে হবে। তারপর রোদে রাখার পরে যখন গরম হবে তখন তারপরে একটা পোয়ান অনেকগুলো হাঁড়ি বা ভাঁড় বা কূপ বলো তাই বলো, এই কালী পুজো আসছে, কালী পূজার প্রদীপ বলো, সবগুলোকে ওই রোদে নামাবে। তারপরে শুকনো হবে, একটু গরম হবে, তারপর ওগুলোকে পোয়ানে দিবে এবং জাল দিতে হবে অনেকক্ষণ ধরে, যেমন উনুনে জাল দেয়। ভাঁড় তৈরি এখন হয়ে গেল। দেখো, উনুনও আছে, এখানে দেখো কূপ আছে, প্রদীপ আছে, ভাঁড় আছে, উনান আছে। যদি ভিডিওটা ভালো লাগে তারপরে সবাই একটা করে লাইক করে দাও এবং কমেন্ট করে দাও কোথা থেকে দেখছো, আর কারা কারা ভাঁড় তৈরি করো কমেন্টে জানাও।